আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া মারহাবা গাছবাগের ক্ষমতা দিছে কি বাবারে আল্লাহর ওলি তারে কয় যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা কই বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। ভণ্ড জালালি সে প্রকাশ্য দাবি করছে বড় ফির আব্দুল কাদের জিলানির নামে গজল গেয়ে গেয়ে সাধারণ পাবলিকের মগজ ধুলাই করতেছে। ভাজা ডিমে তাজা বাচ্চা তিনি ফুটিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। ধরে নিলাম যে উনি যুগশ্রেষ্ঠ একজন ওলি, তার মানে একজন ওলির পক্ষে ভাজা ডিম থেকে তাজা বাচ্চা ফুটানো কি অত সম্ভব? আর এই বাচ্চা ফুটানোর অধিকার কি আল্লাহ তাআলা কোনো ওলির হাতে দিয়েছেন? এটা আল্লাহ তাআলার একক ক্ষমতা। আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই সমস্ত ভণ্ডরা প্রত্যেকে যে গাঁজাগুড়ি বক্তব্য দেয়, অথচ দিন শেষে একদল মানুষ এদের পক্ষে সাফাই গায়, এদেরকে প্রমোট করে। আর হকের পক্ষে যারা কথা বলে, এই ভণ্ডদের মুখোশ যারা উন্মোচন করে, এদেরকে বিভিন্ন তকমা লাগায়। বাচ্চা জন্ম দেওয়া, কোনো মানুষ জন্ম দেওয়া বা কোনো কিছু সৃষ্টি করা একমাত্র আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা হচ্ছেন খালেক, আমরা তার মাখলুক। সব কিছু আল্লাহ সৃষ্টি করেন। ঠিক তেমনিভাবে কোনো জিনিসকে সৃষ্টি করা এবং এমনকি একটা প্রাণীর ভিতর থেকে জীবিত বাচ্চা বের করা একমাত্র আল্লাহ তাআলার কুদরত। একটা ডিমের ভিতর থেকে জীবন্ত বাচ্চা বের করা এটা আল্লাহ তাআলার কুদরত এবং এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা ছাড়া ডিমের ভিতর থেকে জীবন্ত বাচ্চা বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে কোনো মানুষের পক্ষে একটা ডিমের ভিতর থেকে জীবন্ত বাচ্চা বের করা, তাহলে ফতোয়া জানতে হবে না। এটা বিনা দলিলে সে মুশরিক হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত বন্ডদের হাত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।